বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো 14ই ফেব্রুয়ারি কিন্তু ভোটারের ফাইনাল লিস্ট, এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তো আদৌ কি প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি? আজকে ভিডিওতে বিস্তারিত জানবো। তার জন্য ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। মোট 8,505 জন গ্রুপ বি আধিকারিক দেওয়া যাবে, সোমে সুপ্রিম কোর্টে শুনানির আগে জানিয়ে দিল নবান্ন। গত বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। তখন নির্বাচন কমিশনের আইনজীবী অভিযোগ করেছেন, এসআইআর কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেয়নি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় শুনানির আগে বড় খবর, এসআইআর কাজের জন্য মোট 8,505 জন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে বলে জানিয়ে রাখল নবান্ন। সংবাদদাতা সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি চিঠির মাধ্যমে এই তথ্য কমিশনের কাছে পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলা পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানিতে আগের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করতে পারেন বলে জল্পনা। তার আগেই কমিশনকে গ্রুপ বি আধিকারিকের সম্ভাব্য সংখ্যার কথা জানিয়ে রাখা হলো। উল্লেখ্য, গত বুধবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। তখন নির্বাচন কমিশনের আইনজীবী অভিযোগ করেছিলেন, এসআইআর কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেননি। সেই কারণেই ভিন রাজ্য থেকে আধিকারিক আনতে হয়েছে কমিশনকে। ওই শুনানির পর প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ, যেখানে বিচারপতি জয়মালা বাগচি ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলীয় ছিলেন, নির্দেশ দেয় রাজ্য সরকার কতজন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে তা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে। সেই নির্দেশ মেনেই শনিবারে আগেভাগে চিঠি পাঠিয়েছে নবান্ন। আগের শুনানিতে মমতা অভিযোগ করেছিলেন, নামের বানান পদবি পরিবর্তনের জন্য সামান্য কারণে বহু ভোটারকে এসআইআর এর শুনানিতে হাজির হতে বলা হচ্ছে। এতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে বলে তার দাবি। আদালতও জানায়, বানানের ছোটোখাটো ভুলের জন্য যে কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভাষাগত সমস্যার সমাধানে বাংলা ভাষার দক্ষ আধিকারিককে নিয়োগের পরামর্শ দেওয়া হয় এবং নবান্নকে এমন আধিকারিক তালিকা দিতে বলা হয়েছে। এরপর কমিশন আদালতে জানায়, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এসআইআর কাজে মাত্র 80 জনের গ্রেড 2 আধিকারিক দিয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। বরং অঙ্গনওয়াড়ি কর্মীদের মতো নিম্নস্তরের কর্মীদের বেশি ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগ মানতে চাননি মুখ্যমন্ত্রী, তার বক্তব্য, রাজ্য সরকার এসআইআর কাজে সর্বোত্তভাবে সহযোগিতা করেছে। এই মামলার আগের দিনই নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধিকারীকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবারের মধ্যে দুপক্ষের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি শুনানি নোটিশ জারি করার ক্ষেত্রে কমিশনকে আধিকারিকের আরও সংবেদনশীল হওয়ার কথা স্পষ্ট করে দিয়েছে। প্রসঙ্গত, গত 26 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। কাজ অনেকটাই শেষের দিকে থাকলেও এখনও সব জায়গায় শুনানি সম্পূর্ণ হয়নি বলে জানা যাচ্ছে। 7 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করার লক্ষ্য থাকলেও কমিশন সময় চেয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা থাকলেও তা যে হবে না, কমিশনের তরফে তেমনই ইঙ্গিত মিলেছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা থাকলেও তা যে হবে না, কমিশনের তরফে তেমনই ইঙ্গিত মিলেছে। তো 14ই ফেব্রুয়ারি কিন্তু নাও হতে পারে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নাও হতে পারে। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।